শীতকালে পাওয়া যায় বাহারি সবজি, সেই হিসাবে হয়েছিল কুমড়ো সেদ্ধ, ফুলকপি আলুর পাতলা পাতলা ঝোল এবং তার সাথে একটা মাছের পেটি। মাছের পেটি তো বলে এটাকে, নাকি না মাছের গাদা, ঠিক জানি না মাছের কোন অংশটাকে পেটি বলে বা কোন অংশটাকে গাদা বলে। যাই হোক, ছিল একটা চারচৌকো মাছ। তবে তোমরা এই চারচৌকো মাছের অংশটাকে কি বলে যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানাও, তাহলে আমিও জেনে নেব। শুরু করলাম ডিংলা অর্থাৎ কুমড়ো দিয়ে। তোমরা কি জানো কুমড়ো শরীরের পক্ষে ভীষণ ভালো, লিভারের পক্ষে তো আরও ভালো। তাই প্রত্যেক দিন যদি একটা কুমড়ো সেদ্ধ খাওয়া যায় তাহলে লিভার এবং শরীর সবটাই ভালো থাকে। তারপরে খেলাম ফুলকপির আলুর পাতলা ঝোল। ছোটোবেলায় আমি ফুলকপির তরকারি বা ফুলকপির ঝোলকে গাছের তরকারি বা গাছের ঝোল বলতাম, কারণ ছোটোবেলায় আমার ফুলকপিগুলোকে পুরোপুরি গাছের মতো মনে হতো। তাই বাবা জানতো যে আমি ফুলকপি ভালোবাসি, তাই খাবার সময় বাবা খাবারের পাত থেকে আমাকে একটা গাছ তুলে দিত, অর্থাৎ একটা ফুলকপি তুলে দিত। ছোটো থেকে আমি শাক সবজি খেতে ভীষণ পছন্দ করতাম, এখনও তার অন্যথা হয় না। এখনও এত বড় হয়ে গেছি, তাই গাছের প্রতি, শাকসবজির প্রতি আর তিতোর প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে আজও। তারপরে ভালোবাসা সবজি দিয়ে ভাত খেয়ে কিছুটা ভাত রেখে দিয়েছিলাম মাছের কালিয়া দিয়ে খাবো বলে। তারপরে মাছের কালিয়াটা ভাতের উপরে ঢেলে নিলাম। আমি আগেই বলেছি মাছের এই অংশটার নাম আমি জানি না। তোমরা যদি অংশটার নাম কি বলে সেটা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও, আমারও জানা হয়ে যাবে। তারপরে মাছের উপরে মাছের গায়ে লেগে থাকা যে মাছের যে কালিয়ার যে গ্রেভিটা, সেটাও মাছের গা থেকে অল্প অল্প করে সব নিয়ে নিলাম। কারণ মাছটাকে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছিল তো মামুনি, সেই কারণে মাছের গ্রেভিগুলো যদি ভাতের মধ্যে না মাখিয়ে নিতাম তাহলে মাছটা যখন শুধু মুখে খেতাম সেই গ্রেভিগুলো পড়তো, তখন খুব একটা ভালো লাগে না। তাই মাছের অংশের উপরে লেগে থাকা পেঁয়াজ রসুনের গ্রেভিগুলোকে হাতে করে আঙুলে করে সুন্দর করে নিয়ে নিয়ে ভাতের সাথে মাখিয়ে দুপুরটা ভালোইভাবে কাটলো।